কেউ কোথাও নেই, হাতুড়ি বেলচা এসব কিছু নেই। আমার মনে হচ্ছে এই ঘাড় বোধহয় আর ঠিক হবে না। মানে আমি ভেবেছিলাম যে আপনার ওইটুকুই পাপ, মানে লক্ষ্মী বিষ্ণুর ফুলসজ্জাটা মেনে নিলেই সব মিটে যাবে। কিন্তু এখন দেখছি পাপ অনেক দাদা, বুঝতে পেরেছো? এ পাপ ধোয়া এত সহজ নয়। এক মিনিট। কি হলো? কি হলো? ভেজদা, এই জল দিয়ে ধুয়ে দাও। অনিমেষ, এই উনুন মুখটাকে আমার সামনে থেকে বের করো। ও এসে আমাকে জ্বালাবে। বের করে দাও হারামজাদা, বেরো এখান থেকে, বেরো বেরো। মাসিমা, মাসিমা একটু চুপ করুন। এই যে আপনি নকুল কাকাকে এত গালিগালাজ করছেন, এতে তো আপনার ঘাড়ের ব্যথা আবার বেড়ে যাবে। আরে বাবা, নকুল কাকা কেন বুঝতে পারছো না? মাসিমার গুরু পাপে ঘাড় আটকে গেছে, সে গাড়ি জলে খুলবে না। এক মিনিট, একবার চেষ্টা করছি। হ্যাঁ, কি করছো? খুলে যাবে, খুলে যাবে। আর খুলে গেলে এমনি ভালো হয়, কিন্তু দরকার নেই, খোলার দরকার নেই। ভালো। ওমা ওমা ওমা, এ তো উল্টো বিপত্তি হলো। মাসিমা আসো না, শেক দিয়ে দিই। থাক 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 বাজা, থাক। আর তোমাদের শেক দিতে হবে না। গেল আমার ঘাটটা যেটুকু ভালো ছিল, নকুরটা পরোটা বাজিয়ে দিল। এই দেখো, এই একবার বলছে ঘাড় খুলতে হচ্ছে, আবার বলবে ঘাড়ে সেক দিতে হবে। আমি বলেছি না যে কোনো একটা কথা বলতে? হ্যাঁ, এখন সব দোষ নকুলের। এই ভেজদা বলো না। আয়, ফেলতে পারলে না? যাও তো, এখানে যাও তো। সব তাদের কথা কর্ত করে গন্ডগোল করে যাও, 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 যাও। যাও 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 যাও। আমি বুঝি বুঝি, সব বুঝি। বোঝেন? তোমরা ইচ্ছে করে আমাকে এরকম শাস্তি দিচ্ছ। ইচ্ছে করে? বুঝি। আরে না, না। জোর করেছো আমার বিরুদ্ধে। আরে মাসিমা, কাঁদবেন না, কাঁদবেন না। দাঁড়ান, দাঁড়ান, না 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 না, 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 কাঁদতে বারণ করো না বৌদি, কাঁদতে বারণ করো না। কান্না ছাড়া মাসিমার কি আর আছে বলো তো? হ্যাঁ, কি করবেন না কেঁদে? অলক্ষীর চোখ দিয়ে যত জল উনি ঝরিয়েছেন, ভগবান সব জল জমা করে রেখেছিল ওর চোখ দিয়ে বার করবে বলে। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথাটা বলতে দাও, কারণ এখন তো সত্যি কথা ওকে শুনতে হবে। আমার মনে হয় মাসিমা, এই ঘাড় বোধহয় আর জীবনে আপনার সারবে না, জানেন? ওই হরি হরি বললেও বোধহয় আর পার পাওয়া যাবে না। আর কি করবেন এখন? এখন সবই হরি হরি। কি হলো ছোট বউ, চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? যা করবো তাড়াতাড়ি করো। কি ফয়সালা করলে? কি বলবো বলুন আপনি? আমি কি বলবো? বারবার বলছি, বলা কথা আর কতবার বলবো? ঠিক আছে। অলক্ষী, হাতটা দে তো মা। বিষ্টু, হাতটা দে। বাবা, হ্যাঁ, আজ থেকে আমি অলক্ষীকে বিষ্টুর বউ বলে মেনে নিলাম। এবার থেকে ওরা একসাথে থাকতে পারে, যা খুশি করতে পারে, আমার কিছু বলার নেই। সারা জীবন তো আর আমার মা ওই বেকা ঘাড় নিয়ে ঘুরতে পারে না। মালক্ষী, এই যে বৃষ্টিচরণ, সারা রাত ধরে এরকম দুটো হাত ধরে দাঁড়িয়ে থাকবে নাকি? শোনো বৃষ্টিচরণ, তুমি মর্কট থেকে মানুষ হলে, এই তোমার সত্যি করে বিয়ে হলো। বিয়ে মানে কি জানো তো? দায়িত্ব নেওয়া। বউয়ের দায়িত্ব নিতে হবে। পারবে? নেবো দাদু। হ্যাঁ, নিশ্চয়ই নেবে, নিশ্চয়ই নেবে। হ্যাঁ, আর কি, শুধু দায়িত্ব নিলেই তো হবে না, এই দায়িত্ব বহন করার মতো যোগ্য হয়ে উঠতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ দাদু। হ্যাঁ, নিশ্চয়ই পারবে, আমি জানি। কারণ সবই কিন্তু লক্ষ্মীর জন্য হবে। কারণ ভালোবাসা অসাধ্য সাধন করে, অনেক অঘটন ঘটায়, অনেক সুন্দর সৃষ্টি করে। তুমিও পারবে। নিজের মুখটা যেমন উজ্জ্বল হবে, তেমনি পরিবারের মুখ উজ্জ্বল হবে, বংশের মুখ উজ্জ্বল হবে, এলাকার মুখ উজ্জ্বল হবে, এবং
না এবার বোধহয় আমার যাওয়া উচিত, আর উপদেশ এখানে চলবে না। হ্যাঁ হ্যাঁ আরে নাতি, হ্যাঁ পুলকি জেগেছে আমি জানি তো। আরে আমারও তো হতো, বাবা কিছুতেই ঘর থেকে যায় না, কিছুতেই ঘর থেকে যায় না। কত ঠারে ঠারে বলছি কিন্তু কিছুতেই, ও আমি তো বলতে বলতে আমি তো রয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে, ফুলসজ্জা সার্থক হোক। খবরদার খবরদার বলছি, তোমরা আমার ঘাড়ে হাত দেবে না। খবরদার। আমি কিন্তু অনন্ত বাঁধিয়ে দেবো বলে দিলুম, একদম ঘাড়ে হাত দেবে না। উরি বাবা, এই বাড়ির ভূত প্রেত গুলো কি বজ্জাত আমার ঘাটটাকে মুটকে দিল শয়তান। চুপ 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 মাসিমা, কি করছেন? এইসব বাণী বেশি ছাড়বেন না, চারপাশে তেনারা ঘুরছেন। কোথায় কোথায় তারা কোথায়? হ্যাঁ আমি দেখি তো, চোখে দেখতে পাচ্ছি না কেন? কোথায় তারা? হ্যাঁ মাসিমা, আপনার তো ঘাট ঠিক হয়ে গেছে। ওমা ওমা ওমা, এ কি করে সম্ভব হলো? উমা মাসিমা, আপনার ঘাড়ের ব্যথা দুম করে সেরে গেল। এ মা, আমার ঘরে ব্যথা সেরে গেল। ও সত্যি গো, আমার ঘাড়ের ব্যথা সেরে গেল। কি করে সেরে গেল বলে দেখি? হ্যাঁ কি করে সেরে গেল? আরে ছোট বৌমা, অলক্ষীর হাত বিষ্ণুর হাতে দিয়ে দিয়েছে। দেখো আমার ঘাড়ের ব্যথাটা কিরকম সেরে গেল। দেখো তো, সেরে গেল। এই তো সেরে গেছে, সেরে গেছে। এবার বুঝলেন তো বেয়ান, আমাদের রঘু ডাকাতের কত শক্তি। খবরদার ওর পেছনে লাগবেন না। এই কথাটাই সরে যাও তো, মাসিমাকে আমিও বলতে চাই। অলক্ষীর পেছনে আর শুধু মধু লাগা দরকার নেই। কি দরকার? হার নিয়ে যদি বাকি জীবনটা বাঁচতে চান তাহলে মাসিমা মধুরেণ সমাপয়ে, নাতি নাতবউয়ের হাত মিলে গেছে, আপনার ঘাড় খুলে গেছে, এবার আমরা আনন্দে নৃত্য করি। নাচ নাচ। হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় মাসিমায় নম। ঘাড়ের ব্যথা গেল অলক্ষীর পরে, ঘাড়ের ব্যথা গেল অলক্ষীর পরে, আর দুষ্টুমি করলে পরে শিক্ষা দেবে যম। হরায় নম কৃষ্ণ। এই অবস্থায় তোকে এত সুন্দর করে সাজালাম, সব একবারে জলে চলে গেল। আজকের দিনে যদি তোকে সুন্দর না লাগে তো কি লাভ বলতো? ব্যাস আবার সেই গোড়া থেকে শুরু করতে হবে রে বাবা। হ্যাঁ রে, তোকে যা সব শিখিয়ে পড়েছিলাম সব মনে আছে তো? না দিদি ভাই, আমার কিচ্ছু মনে নেই। আমার আর এসব ভালো লাগছে না। ভালো লাগছে না? দেখ লক্ষ্মী, তোকে না আমার একবারে হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। তুই বাইরে থেকে ওই যতই রঘু ডাকাতের মতো হাড়ে রেড়ে করিস না কেন, আসলে কিন্তু বিষ্টুকে দেখার জন্য তোর মনটা একেবারে ছটফট করছে, তাই না বল? মোটেই না। মোটেই না? দেখ লক্ষ্মী, আজ তোদের ফুল সজ্জে, এই দিন কি আর বারবার আসে রে? আর তাছাড়া মনে রাখবি, বাড়ি ভর্তি কিন্তু লোকজন। ফুলসজ্জে রাত্রে একটা চিৎকার চেঁচামেচি করে গন্ডগোল বাঁধালে সে কিন্তু ভারী লজ্জার বিষয় হবে। আর তাছাড়া ছোট কাকিও মুখ খোলার সুযোগ পেয়ে যাবে। এই টোপায়ের বাবাটাকে না আমি সারা জীবনে আর মানুষ করতে পারলাম না। এই বিষ্টু ধুতি ঠিক করবে বলে কোথায় যে গেল, ব্যাস আর কোনো পাত্তাই নেই। চলো 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 বাবা, ওনাতে গোপাল এসে গেছি এসে গেছি এসে গেছি। গীতা এদিকে এসো এদিকে এসো। দেখো ভাইকে একবার দেখো, একবার ইয়ে লাল হয়ে গেছে, লজ্জায় মুখ লাল হয়ে গেছে। বিষ্টু বলছি কি, লজ্জা পাওয়ারও কিছু নেই আর ভয় পাওয়ারও কিছু নেই। আমি আর তোর দাদা কিন্তু ঠিক করেছি, আমরা কিন্তু এবারে দরজা আড়ি টাড়ি পারবো না। একদম না, কত ইয়ের পর ইয়ে হচ্ছে, বিপত্তির পর উলসজ্জে হচ্ছে, আমরা কেন আড়ি পাতবো? এটা মনে থাকে জানো? হ্যাঁ, আড়ি পাচ্ছি না, বুঝতে পেরেছো? অন্য সময় হলো না একবার দিয়ে ছেড়ে দিতাম। তবে একটা কথা কি জানিস, এ তো কিছুই হচ্ছে না। আমার ফুলসজ্জের সময় একবারে কি কাণ্ড, একবারে ইয়ে ধরে না, ওই দরজা ধরে না কথা বলছে। তোমরা ইয়ে করো বাবা, দুজনে ইয়ে করো, কথা বলো কথা বলো। আরে চলো চলে এসো। হ্যাঁ, ইয়ে বন্ধ করতে হবে তো, দরজা বন্ধ করো বন্ধ করো।
দাদারা চলে গেছে না? কি হলো, কিছু বলছো না যে? কি করে বলবো? দিদিভাই বলে গেল না আজ ফুল সজ্জা। আজ যেন লজ্জা শরম থাকে। এ মা, যা কি দুষ্টু। কে কে কথা বললো? নিশ্চয়ই কেউ আড়ি পেতেছে, আমি তো কিছু বলিনি। কই, কেউ নেই তো। আমি সব সময় জেগে থাকি। নিশ্চয়ই কেউ ঘরে লুকিয়ে আছে। কে? সংসার সুখের হয় রমণীর